আমি আল্লাহর আইনে মসজিদ চালানোর জন্য মসজিদে ঢুকেছে, মিম্বার দখল করেছে, খানকা দখল করেছে। কথা তো ছিল আমার আইনে মসজিদ যেমন চলবে, আমি আল্লাহর আইনে আদালত চলা লাগবে। আমি তার জিকিরের জন্য বানাই নাই, তাসবিহের জন্য বানাই নাই, খেলাফতের জন্য বানাইছি। জমিন ছাইরা দিয়া মসজিদের কোণায় ঢুকেছে, তার মতো খলিফা আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তারে খলিফা বানাইছি জমিনের জন্য। এতে গাট্টি লইয়া মসজিদে ঢুকছে, আমি তো মসজিদের খলিফা বানাই নাই। জমিনটা আমাদের হাতে ছেড়ে দিয়ে আল্লাহ বলে তোমরা আমার খলিফা, তা আমি যা বলি আমার আইন তোমরা বাস্তবায়ন করতে হবে। ও আদম, ও ইব্রাহিম, ও নূহ, ও লূত, দায়িত্ব তোমাদের দিলাম। এখন নবীরা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন যেখানে দেখেছে সেখানে বিদ্রোহ করেছে। মূসা নবী বলেছে ফেরাউন তোমার আইন মানি না, ইব্রাহিম নবী বলেছে নমরুদ তোমার আইন মানি না, নবী মুহাম্মদ বলেছে আবু জেহেল তোমার আইন মানি না। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর খেলাফত পাইয়া খুশি না, পীরের খেলাফত খোঁজে। আমি অনেক পীরের খলিফা, অমক পীরের খলিফা। আমার বন্ধু, পীর যেমন হয় খলিফাও তেমন হয়। পীর যদি পাস করলি টুপি মাথায় দেয়, খলিফা কয় করলি। পীর যদি ঢোল বাজায়, খলিফাও। পীর যদি জিকির লাফায়া করে, খলিফা জিকির লাফায়া করে। ঠিক কিনা? চরমনার পীর যেমন তার খলিফা তেমন, মাইজ ভান্ডারের পীর যেমন তার খলিফা তেমন। চরমনার পীরের খলিফার বাড়িতে ঢোল পাওয়া যাবে না, পাগড়ি পাওয়া যাবে। আবার দেখা যায় মাইজ ভান্ডারের পীরের খলিফার বাড়িতে ঢোল তবলা আছে না নাই? পীর হয় যেমন খলিফা হয় তেমন। পীর জিকির করে যেভাবে, খলিফা করে সেভাবে। আল্লাহর খলিফা যদি হও তাহলে আকাশ এবং জমিনের সব জায়গায় আল্লাহর খেলাফতের কাজ তোমাকে করা লাগবে। তোমার রাজত্ব আছে যেখানে, তুমি থাকবা যেখানে। তুমি যদি পাকঘরে থাকো সেখানেও আল্লাহর খলিফা, মঙ্গল গ্রহে যাও সেখানেও আল্লাহর খলিফা, মসজিদে তুমি খলিফা। আবার যখন জজ কোর্টে জজের চেয়ারে বসবা তখনও খলিফা। আল্লাহর আইনে তোমাকে রায় দিতে হবে। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها
ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه دار الحكمة জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি মহতারাম অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে চমৎকারভাবে আলোচনা করেছেন তরুণ মুফাসসিরে কোরআন মহতারাম হাফিজ মাওলানা ইয়াহইয়া তাকি সাহেব। আলোচনা করেছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মহতারাম মাওলানা সাদিক সিকান্দার সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ। অত্র মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল মহতারাম মাওলানা লুৎফুর রহমান সাহেব সহ অন্যান্য সম্মানীয় আসাতাজায়ে কেরাম, মহতারাম উলামায়ে ইজআম, আইম্মায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, অনেকেই দূর থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন। মাহফিলের এই পরিবেশটাকে যদি আমরা একটু সুন্দর করতে পারতাম তাহলে আমার মনে হয় দেখতে অনেক ভালো লাগতো। যারা দাঁড়িয়ে আছেন তারা নিশ্চয়ই মাঠে খালি জায়গা দেখতে পাচ্ছেন। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও কিন্তু বসা যায়। মাহফিলের একটি পরিবেশ আছে, যেভাবে দাঁড়িয়ে আছেন দেখতে সুন্দর লাগছে না। আপনারা যদি অনুগ্রহ করে একটু বসে যেতেন দেখতে সুন্দর লাগতো। এখনও দাঁড়িয়ে আছেন, আমি বলবো আপনি 10 মিনিট আলোচনা শুনে চলে যেতে চান, যাওয়ার সুযোগ আছে না নাই? আমরা কি ধরে রাখবো কাউকে? জরুরত আপনার থাকতেই পারে। আপনি 5-10 মিনিট যতক্ষণ ভালো লাগে বসে বসে যদি শোনেন তাহলে এই পরিবেশটা আমাদের অনুকূলে থাকে, দেখতে ভালো লাগে। যুবক ভাইয়েরা কথা মনে শোনা যাচ্ছে না, দাঁড়িয়ে আছেন এখন। এই যে আমার ডান পাশে কয়েকজন দাঁড়িয়ে আছেন, মাদ্রাসার যারা ছাত্র আছো ভাই, তোমরা আমাদের ভাইদেরকে বসার ক্ষেত্রে সহযোগিতা করো। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই শীতের রাতে কুয়াশা ঘেরা পরিস্থিতিতে কোরআনের মাঠে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদের হাজির হওয়ার তৌফিক দিলেন। তাকে কৃতজ্ঞতা জানাই, যিনি করোনার এই বিপর্যস্ততার মাঝেও আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো যে মন দরকার কোরআনমুখী হৃদয়ে দিলেন। এই সব নেয়ামতের মালিককে। এই জন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী
সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীতে উদ্ধৃত বিশ্ব নবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে খলিফা প্রেরণকারী, আমি জমিনে খলিফা পাঠাবো। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে খলিফা পাঠাবেন কি পাঠাবেন না তিনি পরামর্শ চান নাই, বরং তিনি ইন্নী জাইল বলে সিদ্ধান্ত ঘোষণা করছেন, নিশ্চয়ই আমি খলিফা পাঠাবো। আল্লাহ তাআলা কারো পরামর্শ নেন না এবং তার সৃষ্টি পরিচালনার ক্ষেত্রে কারো পরামর্শ নেয়ার কোনো প্রয়োজন নাই। হুয়াস সামাদ, তিনি হলেন সব বিষয়ে অভাবমুক্ত, অমুখাপেক্ষী। ইয়াফআলু মা ইয়াশা, তিনি মনে যা চা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন, তার কাজে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। ফেরেশতাদের পরামর্শ কোনো প্রয়োজন আল্লাহর নেই, বরং তিনি সিদ্ধান্ত ঘোষণা করলেন, আমি জমিনে খলিফা পাঠাতে চাই, খলিফা প্রেরণকারী। ফেরেশতারা আল্লাহ তাআলার সিদ্ধান্তের কথা শুনলেন। শোনার পরে তারা নিজেরা স্বেচ্ছায় পরামর্শ দিয়ে বসলেন। তারা আল্লাহ তাআলাকে বড়ই ভালোবাসেন, বড়ই মহব্বত করেন। ওই মহব্বতের দাবি থেকে তারা নিজেরা স্বেচ্ছায় পরামর্শ দিয়ে বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন খলিফা জমিনে কেন বানাতে চান যারা সন্ত্রাস করবে এবং রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার তাসবিহ পড়ার জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা তো আছি। তারা ধারণা করলো আল্লাহ তাআলা বুঝি তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য খলিফা বানাতে চান। তাই তারা বলে, আমরা তো আছি, আমরা তো অনবরত অবিরত আপনার তাসবিহ পড়ছি। তাসবিহ পড়ার জন্য নতুন করে খলিফার প্রয়োজন কেন হবে? আসলে আল্লাহর ফেরেশতারা তাসবিহ পড়ে, তাদের দাবিটা মোটেও অমূলক নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের তাসবিহর কথা কোরআনে স্বীকৃতি দিয়েছেন। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখেন, তাকায়াও, আপনি দেখবেন আরশের চারপাশে ফেরেশতা গোল হয়ে আল্লাহর তাসবিতে রত আছে। হাফিনা মিন হাউলিল আরশ, কাবার চারপাশে গোল হইয়া, যেমন আমরা কাতার বেঁধে নামাজ পড়ি, মুসল্লিরা নামাজ পড়ে কাবার চারপাশে,
ঠিক আরশের চারপাশে আল্লাহর ফেরেশতারা গোল হইয়া দাঁড়াইয়া কাতার বেঁধে তাসবিহ পড়ছে। তাফসীরে পাওয়া যায় হুম মিনাল কাররুবিয়িন, তাদেরকে কাররুবিয়িন ফেরেশতা বলা হয়। সাফহুম মিআতু আলফ, আরশের চারপাশে তারা কাতার বেঁধে দাঁড়িয়ে তাসবিহ পড়ছে, তাদের কাতার সংখ্যা হলো 1,00,000। ওয়ালা ইহসা আদাদুহুম, প্রতিটা কাতারে ফেরেশতার সংখ্যা কত তা গণার ক্ষমতা কারো নাই, তাদের সংখ্যা একমাত্র জানেন কে? ওই ফেরেশতারা অবিরত অনবরত তাসবিহ পড়ছে, সে কাতার ভাঙে না, কাতার থেকে লড়ে না। আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা বানিয়েছেন যেই ফেরেশতারা সৃষ্টির পর থেকে আল্লাহর নির্দেশে তাসবিহ পড়ছে, কেউ দাঁড়ায়া, কেউ বসে, কেউ রুকুতে, কেউ সিজদায় গিয়ে এমন ভাবে তাসবিহ পড়ছে। কুমু ওয়াসাব্বিহু হাত্তা মুরাকুম মাররাতান উখরা ওয়ারকাউ ওয়াসাব্বিহু হাত্তা মুরাকুম মাররাতান উখরা ওয়াসজুদু ওয়াসাব্বিহু হাত্তা মুরাকুম মাররাতান উখরা। ফেরেশতা আল্লাহ বানিয়ে বলেন সিজদায় যাও, তাসবিহ পড়তে থাকো, দ্বিতীয়বার আদেশ না করলে মাথা তুলবে না। ওই ফেরেশতা তাসবিহ পড়ছে সিজদায় গিয়ে, এক সিজদায় কিয়ামত হবে, মাথা তোলার দরকারও নেই। দাঁড়িয়ে তাসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত পা নাড়বে না। রুকুতে তাসবিহ পড়ছে, কিয়ামত পর্যন্ত মাথা সোজা করবে না। তাসবিহ পড়তে পড়তে এক রুকুতে কিয়ামত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল মামুর নামক মসজিদ প্রসঙ্গে বলেন, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখেছি। বাইতুল মামুর হলো এমন একটি ইবাদতের ঘর যেখানে শুধু ফেরেশতারা ইবাদত করে। প্রতিদিন 70,000 ফেরেশতা তাসবিহ পড়ে ইবাদত করে। ওই ঘরের মাঝে যেই ফেরেশতা একদিন ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত আর সিরিয়ালে তার নাম আসবে না। আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আল্লাহই ভালো জানেন। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওই ফেরেশতারা গীবত করে না, শিকায়াত করে না, তারা পরচর্চা পরনিন্দা করে না, তারা ঘুমায় না, তারা খায় না, তারা খামখেয়ালি করে না, তারা অবিরত আল্লাহর ইবাদত করে যাচ্ছে। তারা তাসবিহ পড়ছে, জিকির করছে, আল্লাহর আদেশ পালন করছে। তাই তো ফেরেশতারা বলে বসলো, আপনি এমন খলিফা কেন বানাবেন যারা মারামারি কিলাকিলি করবে, রক্তপাত করবে? আপনার তাসবিহ পড়ার জন্য আমরা তো আছি। ফেরেশতাদের ধারণা আল্লাহ তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য খলিফা বানাচ্ছেন, তাই তারা এই কথা বলল। আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি শুধু তাসবিহ পড়ার জন্য খলিফা বানাই না, আমি কেন বানাই সেটা শুধু আমি জানি, তোমরা জানো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিলেন, আমি জানি তোমরা জানো না কেন খলিফা বানাই। ফেরেশতারা জানে না আল্লাহ কেন খলিফা বানান। ফেরেশতারা না জানলে তাদের কোনো অসুবিধাও নাই, কারণ তারা তো খলিফা না। অঙ্কের টিচার ইংরেজি না জানলে অসুবিধা নাই, চাকরি যাবে না। ইংরেজির টিচার বিজ্ঞান না জানলে চাকরি যায় না। আমি নিজে একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস পড়াই, আমি হাদিসের শিক্ষক। যদি আমি অঙ্ক না জানি কোনো অসুবিধা আছে? আমার কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু যে অঙ্কের টিচার সে যদি অঙ্ক না জানে, ইংরেজির শিক্ষক ইংরেজি না জানে, চাকরি থাকবে না যাবে? কথা বলুন। তাহলে বোঝা গেল যার সাবজেক্ট তাকে জানতেই হবে। ফেরেশতা জানে না আল্লাহ কেন খলিফা বানায়,
এখন আমরা যারা খলিফা, আমাদের আল্লাহ কেন বানাইছে আমাদের জানা দরকার আছে না না? আমাদের কিন্তু জানতে হবে, যদি না জানেন খেলাপথ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খলিফা বানালেন? তিনি বললেন তিনি জানেন। এখন তার জানা থেকে তার ইলমগুলো কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে তিনি আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। ও খলিফারা, আমি তোমাদেরকে কেন বানাইছি, ওই আলোচনাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? আপনারা যারা নিজদেরকে আল্লাহর খলিফা মনে করেন, এই জমিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন খলিফা হিসাবে। তিনি প্রথম খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাতে চাই, এই কথা বলে প্রথম আল্লাহ আদমকে বানালেন। আদম জমিন আল্লাহর 1 নাম্বার খলিফা। এখন আমরা কারা? আমাদের পরিচয় আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম খালাইফা ফিল আরদ, আমি আদমকে যেমন জমিনের খলিফা বানাইছি, তোমাদেরকেও জমিনে খলিফা বানাইছি। তাহলে আমরাও আল্লাহর খলিফা। এখন আদম আলাইহিস সালামও খলিফা, আমরাও খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানালেন? খলিফা কাকে বলে, খলিফার কাজ কি, এটা আজকে জেনে বাড়িতে যেতে হবে। একদিনের মাহফিলে অনেক বিষয় নিয়ে কথা বলা যায় না। নির্ধারিত একটি বিষয় নিয়ে কথা বলবো, এমন ভাবে শুনতে হবে এই বিষয় যেন জীবনে আর শোনার কোনো প্রয়োজন না হয়। আউটসাইড ইনসাইড সব দিক মিলিয়ে আমরা খলিফার দায়িত্ব কি, আল্লাহ কেন বানালেন আমাদেরকে আমরা জানবো। জানার পরে যদি আল্লাহর দেয়া দায়িত্ব পালন করে সামনে আগাতে পারি, আল্লাহর সাথে আবার জান্নাতে দেখা হবে। তিনি জান্নাতে আমাদেরকে দিয়ে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, হাল রাদিতুম, আল্লাহ বলবেন, ও ইবাদি হাল রাদিতুম, আমার বান্দারা, আমার খলিফারা, তোমরা খেলাফতের উপরে মৃত্যুবরণ করেছো, তাই তোমাদের পুরস্কার দিয়েছি জান্নাত। জান্নাত পেয়ে তোমরা খুশি হইছো নাকি? আল্লাহ কথা বলবে। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের সাথে দেখা দেবেন, কথা বলবেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আল্লাহর দেয়া দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন। ফেরেশতাদের পরামর্শ, তাদের বারণ, আতাজালু ফিহা, আপনি এমন মাখলুক, এমন খলিফা বানাবেন নাকি? এই প্রশ্নের মাঝে এনকার আছে। এনকার বালাগাতের ভাষায় বলা হয়, এখানে আসওয়াল লিল এনকার, আল ইস্তিফাম লিল এনকার। এর মানে ফেরেশতারা বুঝাইছে এমন মাখলুক বানানো দরকার নাই। বরং ফেরেশতারা তাসবিহ পড়বে, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, তারা আরশের চারপাশে দাঁড়ায় আছে, আল্লাহর নির্দেশ তারা বাস্তবায়ন করছে। আদমের ব্যাপারে তাদের ভালো ধারণা নেই, আদমের সাথে কোনো শত্রুতা তাদের নেই, কিন্তু তারা অভিজ্ঞতা থেকেই কথা আল্লাহর কাছে বলেছে। তাদের অভিজ্ঞতা হলো, আদমের পূর্বে এই জমিনের মাঝে জিন জাতি ছিল, ওই জিন জাতিগুলো তারা পরস্পর মারামারি হানাহানি করেছে, তাই তারা ভাবলো নতুন খলিফারাও তাই করতে পারে। কিন্তু তাদের পরামর্শ উপেক্ষা করে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করলেন,
মাটি সংগ্রহ করে বিশাল এক বডি বানালেন। খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআ। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা নিজস্ব পরিকল্পনার আলোকে আদম আলাইহিস সালামকে বানালেন। তার দৈর্ঘ্য ছিল 60 গজ, 120 হাত লম্বা। এই প্যান্ডেলের দ্বিগুণ হতে পারে, 12 বেশি হবে। 120 হাত লম্বা আদমের বডি। তামাম পৃথিবী থেকে মাটি সংগ্রহ করলেন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের মাঝে তাদের বাবার দেহের মাটির প্রভাব আছে। তাই তাদের মাঝে কেউ কালো হয়, কেউ সাদা হয়। মাটির মাঝেও সাদা কালো মাটি আছে না নাই? ওই মাটির প্রভাবে সন্তানরা প্রভাবিত হয়। তাই তো কারো মেজাজ খুব রুক্ষ, কলব খুব শক্ত, দিল বড় কঠিন। আবার আদম সন্তানদের মাঝে কারো দিল আছে বড় নরম, কারণ মাটির মাঝেও শক্ত এবং নরম মাটি আছে না নাই? তামাম দুনিয়ার মাটি সংগ্রহ করে আল্লাহ তাআলা আদমের বডি বানালেন। কোরআন মাজিদে 3 রকম কথা তিনি বললেন। মিন হামাইম মাসনুন, মিন তিনিল লাযিব, মিন সালসালিন কাল ফাখার। আদম আলাইহিস সালামের দেহটা শুধু মাটি থেকে তৈরি নয়, আদমের দেহে উপাদান ছিল মোট 4টা। কয়টা? মাটির আদম বলা হয় কারণ মাটির উপাদান ছিল একটু বেশি। 4টা উপাদান হলো আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা উপাদান হলো? আগুন, পানি, মাটি, বাতাস। বগলের নিচে হাত দিয়া দেখেন শীতকালও আগুন আছে না নাই? দেহের ভিতরে বাতাস না থাকলে আপনি মরে যাবেন। একটু সামান্য কান্না করলে চোখে পানি এসে যায়, দেহের মাঝে পানি আসে। বিদ্যুৎ শক করলে পানিটা টেনে নিয়ে যায়, রক্ত জমাট হয়ে মরা লাগে। মাটির আদম, মাটির অঙ্গ বেশি, অনুষঙ্গ উপাদান বেশি। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনাল মা কুল্লা শাইইন হাইয়িন আফালা তাকিলুন। আমি প্রাণওয়ালা সব মাখলুককে পানি দিয়া বানাইছি। এই জন্য মাটি সংগ্রহ করে আল্লাহ আদমের দেহের মাটির মাঝে পানি ঢেলে দিলেন। এখন পানি মাটি মিক্স হইয়া কাদা হয়ে গেল। মিন হামাইম মাসনুন। আল্লাহ বলে আমি আদমকে কাদা মাটি থেকে বানাইছি। কিছুদিন যাওয়ার পরে ওই কাদা মাটির পানি শুকিয়ে গেল। এখন একটু এঁটেল এঁটেল হয়ে গেল। মিন তিনিল লাযিব। আমি এঁটেল মাটি থেকে বানালাম, এখন আর কাদা নাই, একটু শুকিয়েছে। সূর্য ওঠে, সূর্য ডুবে। সূর্যের তাপের কারণে বাতাস জলীয় বাষ্প টেনে নিয়ে পানি শুকাইয়া একবারে মাটিটা এখন ঠনঠনে শুকনা। মিন সালসালিন কাল ফাখার। আদমের দেহ এমন শুকনা হলো, যদি কেউ টোকা দেয় ঠনঠন করে আওয়াজ করে। আদম আলাইহিস সালাম আল্লাহর খলিফা, এই অবস্থায় তিনি আছেন। এখনো তার দেহের মাঝে আল্লাহ রূহ ফুঁকে দেন নাই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে ফেরেশতারা আদম বানাতে মানা করছে, আমি তাদের সামনে আদমের রূহ দেব। তিনি সব ফেরেশতাকে অর্ডার করলেন, ফেরেশতারা যাও যাও, আমার আদমের চারপাশে তোমরা গোল হয়ে দাঁড়াও। জিবরিল আলাইহিস সালাম থেকে শুরু করে যত ফেরেশতা সব এসে গোল হয়ে দাঁড়ালো। তারা দেখতে পাচ্ছে মাটির বিশাল একটা স্তূপের মতো লম্বা, 120 হাত, বিশাল উঁচু। হযরত আদমের সামনে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা সবার সামনে আদম আলাইহিস সালামের দেহের মাঝে রূহ দিলেন। যখনই আদমের দেহে রূহ ফুঁকে দিলেন,
সাথে সাথে মাটি পানি সবটা মাংস এবং হাড্ডিতে পরিণত হয়ে গেল। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ায় গেলেন। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ানো, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব মাখলুকের নাম এক মুহূর্তের ভিতরে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আদম হয়ে গেল শিক্ষিত, আলেম, জ্ঞানী। যেই জায়গাতে আদম আলাইহিস সালামকে বানানো হলো সেখানে ফেরেশতারা দাঁড়ায় আছে। এর ভিতরে আদম হয়ে গেলেন আলেম। সামনে পিছে ডানে বামে উপরে নিচে যত মাখলুক দেখা যায় সব মাখলুকের নাম আল্লাহ শিখিয়ে দিলেন। এত গোপনে ফেরেশতারা টেরও পায় নাই, শিখানো শেষ। প্রশ্ন হতে পারে এত কম সময়ে কেমনে শিখাইলো? বিজ্ঞান যত আগাবে কোরআন বোঝা তত সহজ হবে। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই, বরং এই কোরআনের মাঝে বিজ্ঞান আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলেন কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ এত অল্প সময় শিখালেন? আজকের অধুনা বিজ্ঞানের আবিষ্কারের কারণে আমরা বুঝি। এই যে মোবাইল আছে, মোবাইলের মাঝে মেমোরি কার্ড আছে না নাই? কথা বলতে হবে, আছে না? 22 জিবি, 30 জিবি, 50 জিবি, এমন অনেক শক্তিশালী মেমোরি কার্ড আছে। হাতের তালুতে নিলে এটা সামান্য হাফ ইঞ্চির চেয়েও ছোট। এই মোবাইলের ওই জিবির মাঝে, মেমোরির জিবির মাঝে হাজার হাজার পৃষ্ঠা বই ডাউনলোড করা সম্ভব না অসম্ভব? সম্ভব। আমার মোবাইলে অনেকগুলো তাফসির আছে, তাবারি, কুরতুবী, ইবনু কাসির, খাজান, জালালাইন, অনেকগুলো ডাউনলোড করা আছে। এমন নয় অ্যাপের মাঝে আছে আমি গুগল থেকে প্লে স্টোর দিয়ে ডাউনলোড করব, তা নয়, অলরেডি করা আছে। ফথল বাড়ির মতো কিতাব আছে, আইনি আছে, বিশাল বড় বড় কিতাব, আল বেদায়া ওয়ান নিহায়া, কয়েক হাজার পৃষ্ঠা। আইনি 25 খণ্ড, 26 খণ্ড, ফথুল বাড়ি 18 খণ্ড, এক এক খণ্ড 500-700 পৃষ্ঠা, এমন হাজার হাজার পৃষ্ঠা। এটার ভিতরে এলেম আছে। এখন যদি আমি কম্পিউটারে ওই মেমোরি কার্ড ঢুকাইয়া ট্রান্সফার করতে চাই, সময় লাগে 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। হাজার হাজার পৃষ্ঠা এলেম যেতে সময় লাগে 2-3 মিনিট, 5 মিনিট। আমার আল্লাহ আদমের কলবের মাঝে, দেমাগের মাঝে আরো কম সময়ের ভিতরে সব এলেম ট্রান্সফার করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিজ্ঞান আমাদের দেখাই দিছে এটা কোনো ব্যাপারই না। আমার ভাইয়েরা, কোরআন আপনি পড়লে পাবেন আল্লাহর সিফাত সারিউল হিসাব। আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন। আজ থেকে 50 বছর আগের মানুষ এই আয়াতে কারিমাগুলোর প্রকৃত অর্থ বোঝে নাই, প্রকৃত ব্যাখ্যা বোঝে নাই। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল কোরআন ইউফাসসিরুহুজ জামান। কোরআন এমন এক কিতাব, তার ব্যাখ্যা লিখে কোনো মুফাসসির বলার ক্ষমতা নাই আমার ব্যাখ্যা শেষ, এই কথা বলার ক্ষমতা। ইউফাসসিরুহুজ জামান, এটা যোগ ব্যাখ্যা করবে, কাল পরিক্রমা ব্যাখ্যা করবে। কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। মহাকাশ নিয়ে গবেষণা চলছে, নতুন নতুন কত আবিষ্কার মহাকাশ বিজ্ঞানীরা করবেন। কিন্তু বন্ধু, ওই বিজ্ঞানের কত থিওরি আল্লাহ 1400 বছর আগে জানায়া রাখছে। এটা এমন এক কিতাব, তাম দুনিয়ার সব সাগর যদি
7 গুণ বড় হইয়া কালি হয়ে যেত তার পানি। পৃথিবীতে যত গাছপালা আছে সব যদি কলম হয়ে যায়, ওই কলম দিয়ে কালি দিয়ে আল্লাহর কালিমার ব্যাখ্যা শুরু হয়ে যায়। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। লাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন জমিনে যত গাছ আছে সব যদি কলম হতো, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, কলমের জমা বহু বচন হলো আকলাম। জমিনে কি পরিমাণ গাছ আছে, সুন্দরবনে গেলে কিছুটা টের পাওয়া যায় গাছ কারে কয়। যারা মালয়েশিয়া গিয়েছেন তারা বিমানবন্দরে নামার আগে যখন বিমানটা চক্কর দিয়া নামে দেখেছেন বিমান থেকে সে দেশে কি পরিমাণ গাছ আছে। বিশাল এলাকা জুড়ে গাছ আর গাছ। আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। এমন কিছু এলাকা আছে মাসের পর মাস যদি একটা বানর গাছের উপরে লাফ দিয়া লাফ না দিয়া শুধু হাঁটে 100 মাইল যেতে পারবে, নিচে পড়বে না, এত ঘন জঙ্গল। সূর্যের আলো নিচে যায় নাই 100 বছর, এমন এরিয়াও আমাজন জঙ্গলে আছে। সুন্দরবনে আমিও গিয়েছি, আপনারা কেউ কেউ যেয়ে থাকবেন। গাছ গাছালি কত রকম, কত বেশি আমরা জানি না তার সংখ্যা। আল্লাহ বলেন সব গাছ কলম হবে। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, যত সাগর আছে তার পানি যদি 7 গুণ হয়ে যায়, সব দিয়ে কালামের ব্যাখ্যা লেখা হয়, শেষ হবে না। কোরআন নতুন নতুন করে আমাদের জ্ঞানের পরিধি দেখাবে। আল্লাহ সারিউল হিসাব, দ্রুত হিসাব কেমনে নেবে। আজকে কম্পিউটার আবিষ্কার করার কারণে আমরা দেখি আপনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে বের করতে সময় লাগে 30 সেকেন্ড অথবা তারও কম। আমার অ্যাকাউন্টে অনেক দিন টাকা জমা দিয়েছি। আমার বন্ধু আমি যদি অফিসারকে কল করি, স্যার এই হলো অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্টে একটু দেখে দেন তো সর্বশেষ টাকা কবে জমা হয়েছে, গত মাসে কয়বার হয়েছে, এর আগে কত আছে, মোট টোটাল কত আছে। আপনি যেই প্রশ্ন করবেন তিনি মোবাইলটা কানে রাইখাই আস্তে আস্তে করে সব উত্তর দিবে, কোনো কষ্ট নাই। কম্পিউটার আপনাকে দেখাই দিছে হিসাব কত সোজা। আমার আল্লাহ এর চেয়ে সহজ পন্থা হিসাব নেয়ার ক্ষমতা তার আছে না নাই? আদম আলাইহিস সালামের ইলমের মাঝে আল্লাহ তাআলা জমা করে দিলেন আসমা কুল্লাহা, সব বস্তুর নাম ইলম। দেওয়ার পরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার আল্লাহ ফেরেশতাদের দিকে তাকালেন। আল্লাহ ইলম শিখাইছে কাকে? কথা কিন্তু বলতে হবে। ইলম শিখালো কাকে? আদমের দিকে আল্লাহ তাকায় না, ইলম শিখায়া দিয়া আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের দিকে তাকায়া কও ফেরেশতারা, ফেরেশতাদের অন্তরে আছে আদম মারামারি করব, কিলাকিলি করব, আমরা হইলাম সেরা, আমরা তাসবিহ পড়ি। আল্লাহ সব জানে, তাই তিনি ফেরেশতাদের দিকে তাকায়া কয় উপরে এটার নাম কি, নিচেরটার নাম কি, ডানেরটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, যা সামনে আছে বলো দেখি। ফেরেশতারা কয় লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমরা তো জানি না যদি তুমি না জানাও, যতটুকু জানাইছো জানি, এর বাহিরে কিছুই জানি না। ফেরেশতারা যখন বলল সরি আমরা জানি না, এবার আল্লাহ আদমের দিকে তাকায় কয় ক্বালা ইয়া আদম, ও আদম আম্বিউহুম,
আম্বিউহুম, তাদেরকে আবার তুমি একটু শিখায়া দাও, জানায়া দাও। সুবহানাল্লাহ। আদমের বয়স কত বছর হয়েছে? কত মাস হয়েছে? কত দিন হয়েছে? ফেরেশতারা তো এখনো দাঁড়াইয়া রইছে কয়েক মিনিট মাত্র। এবার আদম আলাইহিস সালাম বলে, উপরেরটার নাম সামিয়ানা, নিচেরটার নাম বিছানা, ওই যে জলে এটার নাম লাইট, এটার নাম মাউথ স্পেস, এটার নাম ঘড়ি, এটার নাম মোবাইল, যত এলেম আছে বলা শুরু করে দিল। যে ফেরেশতা দাঁড়ায় আছে তাদের নাম সহ বলা শুরু করেছে। আপনি জিব্রাইল, আপনি মিকাইল, আপনি ইসরাফিল। ফেরেশতারা তো কয়কাই খাইছে রে, বয়স কয়েক মিনিট, কিন্তু এলেম কত বেশি। ফেরেশতাদের মনে মনে ছিল মারামারিওয়ালা, কাটাকাটিওয়ালা, আমরা তাসবিহওয়ালা। এখন এলেমের বহর দেখে ফেরেশতারা তো অবাক, এত কিছু জানলো কেমনে? যে ব্যক্তির এলেম বেশি তার প্রতি আমাদের শ্রদ্ধা তৈরি হয়ে যায় মনের অজান্তেই। নতুন একজন শিক্ষক জয়েন করছে মাদ্রাসায়, ধরেন উনি উচ্চতা একটু বেটে টাইপের। নরমাল সাধারণ যুবকদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, কিন্তু উনার উচ্চতা মাত্র 3 ফিট, অনেক বেটে মানুষ। জয়েন করার পরে মাদ্রাসার পোলাপান উনাকে নিয়ে হাসাহাসি করে, দেখ দেখ এক নতুন হুজুর আইছে, হুজুর কত ছোট্ট। হুজুরের উচ্চতা নিয়ে বাচ্চারা তামাশা করে, অন্য অন্য শিক্ষকেরাও কানাকানি করে। ওই হুজুর জয়েন করলো, ক্লাসে যাইয়া হুজুর যখন পড়ানো শুরু করলো, এমন ভাবে পড়াচ্ছে, এমন পড়া ছাত্ররা জীবনেও আর পায় নাই। উনি ফাজেল ক্লাসে তাফসিরে জালালাইন পড়াইতে যাইয়া, জালালাইনের পড়া কোন জায়গায়, পোলাপান কয় হুজুর আমাদের সূরা ইয়াসিন শুরু করছিল আগের হুজুরে, কিন্তু এক লাইন পড়াইয়া শেষ হইয়া গেছে, করোনা এসে গেছিল, আমরা এখন দ্বিতীয় লাইন থেকে পড়ব। ওই বাইকটা হুজুর এবার কিতাবটা বন্ধ কইরা মুখস্থ দ্বিতীয় লাইন থেকে টানা 3 পৃষ্ঠা পড়া লাইল। ছাত্ররা যারা ওনার উচ্চতা নিয়ে এতক্ষণ তামাশা করছে, ওদের এক একটা চোখ বড় হইয়া যাবে, ঠিক না? ও বাবার এটা হুজুর নি ধান্না মরিচ। ছাত্ররা ক্লাস থেকে বের হয়ে প্রিন্সিপালের কাছে চান্স পাইলে দৌড় মাইরা কইব, এই হুজুর পাইলেন কই? এত বড় আলেম আমাদের মাদ্রাসায় জয়েন করছে। শিক্ষকেরা ওনাকে যাচাই করার জন্য যখন লাঞ্চ আওয়ার দিল, টিফিন পিরিয়ডে মিটিংয়ে বসছে, বসে ওনাকে 2-1টা বিষয় প্রশ্ন করতেছে। ওই হুজুর মুখস্থ অনর্গল বলে যাচ্ছে, একটার পর একটা হাদিস, একটার পর একটা তাফসিরের রেফারেন্স এমন ভাবে দেয়া শুরু করলো, প্রিন্সিপাল সহ পুরা স্টাফ মাথা হ্যাট করে বইয়া রইল। ও মারে মা, এত এলেম জাগাডা হইল কই? আপনাদের কাছে প্রশ্ন করি, বেটা যে বেটে তা নিয়ে কারো আর আপত্তি আছে? এখন প্রিন্সিপাল বলবো, এমন হুজুর পাইছি জীবনও সারমুনা, উনারে দিয়ে আমার মাদ্রাসার বড় উপকার। ছাত্ররা প্রতিযোগিতা করবে, হুজুরের ক্লাস আমাদের দিতে হবে। আলেম ফাজেল দাখেল সব পোলাপান উনার পিছু নেবে। মাসালা যখন কেউ জানতে চাইবে উনার কাছে দৌড় মারবে। এটাই দুনিয়ার নিয়ম। যার এলেম বেশি তার প্রতি মনের অজান্তে সম্মান তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা এর জন্য তো এলেম দিয়ে আমাদের সম্মানিত করেছেন। আল্লাহ রহমান, তার সবচেয়ে রহমত হলো কোরআন শিক্ষা দেয়া। তাই তো সূরা রহমানে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমান আল্লামাল কোরআন। তিনি রহমান, তার শ্রেষ্ঠ রহমত হলো কোরআন শিক্ষা দেয়া, এলেম দেয়া। দুনিয়াতে এলমের চেয়ে দামি জিনিস নাই। এজন্যই তো নবী মুহাম্মদ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যার টাকা বেশি আছে সেই রহমত বেশি পাইছে তা নয়, যার ক্ষমতা বেশি আছে সে রহমত বেশি পাইছে তা নয়।
টাকা বেশি পাইলে রহমতওয়ালা হওয়া গেলে কারুন হতো রহমতওয়ালা, ক্ষমতাওয়ালা হলে রহমতওয়ালা হওয়া যায়, ফেরাউন রহমতওয়ালা হতো। কিন্তু না রে ভাই, নাম আল্লাহ যাকে দিনের ইলম বেশি দিয়েছেন সেই মূলত রহমত পেয়ে গেছে বেশি। রহমতের সাথে সম্পর্ক তালিমে কোরআন, আর রহমান আল্লামাল কোরআন। আদম আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিলেন, ফেরেশতারা তা দেখতে পেয়েছে। আদমের প্রতি মনের অজান্তে একটা সম্মান শ্রদ্ধাবোধ তৈরি হয়ে গেছে। তাদের অন্তরে ছিল আদমের ব্যাপারে নেগেটিভ ধারণা, এখন চেঞ্জ হইয়া পজিটিভ হয়ে গেছে। অন্তরের খবর আল্লাহ জানেন কিনা? আল্লাহ দেখলেন জিবরিল আমিন সহ সব ফেরেশতা এখন আদমের ব্যাপারে পজিটিভ, তাদের সবার মনে আদমের প্রতি শ্রদ্ধা তৈরি হয়েছে। এবার আল্লাহ তাআলা বলেন উসজুদু লিআদম, তোমরা সবাই মিলে আদমকে একটা সিজদা দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, জিবরিল আমিন সহ সব ফেরেশতা একসাথে আদম আলাইহিস সালামকে সিজদা করে দিল। আল্লাহ প্রমাণ করে দিলেন, ও ফেরেশতারা, তোমরা নিজদেরকে সম্মানী মনে করছিলা, আমি তোমাদের মাথা আদমের কাছে নত করাইয়া প্রমাণ করে দিলাম আদমের সম্মান আমার কাছে তোমাদের চেয়েও বেশি। সব ফেরেশতা মাথা নত করে দিল, আদম সম্মানী হয়ে গেলেন। আদম আল্লাহর খলিফা, আল্লাহর কাছে তার খলিফার সম্মান সবচেয়ে বেশি। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে দূত আছে না? কথা বলেন। আমেরিকায় রাষ্ট্রদূত আছে না? রাষ্ট্রদূত হলো দেশের প্রতিনিধি। সৌদি আরবে বাঙালি আছে 10 লাখের বেশি, কিন্তু 10 লাখ রাষ্ট্রের প্রতিনিধি না। রাষ্ট্রের প্রতিনিধি কয়জন? কথা বলেন না কেন ভাইয়া? কয়জন? তার সম্মান ওই 10 লাখের মতো নয়। রাষ্ট্রের খলিফা যিনি, প্রতিনিধি যিনি, রাষ্ট্রদূতের জন্য আলাদা অফিস আছে না নাই? আলাদা বাসভবন আছে না নাই? রাষ্ট্রের গাড়ি আছে না নাই? রাষ্ট্রের পতাকা আছে না নাই? এই জন্য ঢাকায় গেলে দেখবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ভবন ঢাকাতে, গুলশানে আছে, বনানীতে আছে। ওখানে যিনি রাষ্ট্রদূত থাকেন তার গাড়িতে ওই দেশের পতাকা থাকে। তার জন্য আলাদা অফিস, আলাদা বাসভবন। রাষ্ট্রের সব চিন্তা তার মাধ্যমে বাস্তবায়িত হবে। রাষ্ট্রের তিনি প্রতিনিধি, হটলাইন সরাসরি প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে। পররাষ্ট্র সচিবালয়ের সাথে তার সব সময় লাল মোবাইলে কানেক্ট হবে, লাল টেলিফোনে কথা চলবে। আল্লাহ টোটাল মাখলুকাতের মাঝে আদম আল্লাহর খলিফা, তার সাথে আল্লাহর সম্পর্ক অন্যের মতো নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাথা নত করাইয়া বুঝাইয়া দিছে, আমার আদমের মতো সম্মান আমার কাছে আর কারো। এবার আপনাদের কাছে একটু জবাব চাই, কথায় কথা আসবে, কথা না বললে কথা বলতে মজা লাগে না। বলুন তো, আদম একা খলিফা, আমরা কি খলিফা না? এই জন্য আল্লাহ কোরআনে কি বলেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি শুধু আদমকে সম্মানিত করি নাই, খলিফা বানায়া তার সন্তানদেরকে সম্মানিত করে দিয়েছি। এই জন্য তো আপনারা আজকের মাহফিলে যখন এসেছেন, আপনাদের পায়ের তলায় ফেরেশতারা পাখা বিছিয়েছে। ওই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের ছেলে সকাল বেলায় সেরা স্যান্ডেল পরে, পুরান জামা গায়ে দিয়া যখন কোরআন শিখার জন্য মসজিদে যায়, মাদ্রাসায় যায়, আল্লাহ বলো ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছায়া দে। ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ ইলম শিখার জন্য কোন মাদ্রাসা, মসজিদ, মজলিসে যায়, আল্লাহর অর্ডার ও ফেরেশতারা আমারে খলিফার জন্য সম্মান দে, পাখা বিছায়া দে পায়ের তলায়। ফেরেশতা আপনাকে শুধু পাখা বিছায়া সম্মানিত করে না, আপনি যখন ইবাদতে থাকেন ফেরেশতারা আপনাকে এসে সালামও দেয়। সূরা কদরের শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, মানুষ যখন দাঁড়ায়া বসে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, ওই কদরের রাতে ফেরেশতা বাড়ি বাড়ি যায় আপনাকে সালাম দিয়ে আসে। ফেরেশতা আপনাকে সালাম দেবে আপনার মৃত্যুর সময়। আপনি আল্লাহর খলিফা, আপনার দাম ফেরেশতার চেয়েও বেশি বেশি বেশি। আল্লাহর খলিফা, তোমার দাম শুধু ফেরেশতার চেয়ে বেশি না, আল্লাহর খলিফা এই মুমিন বান্দাগুলোর দাম আল্লাহর কাবার চেয়েও বেশি। কুরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা বাইয়ানার মাঝে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহর খলিফার দায়িত্ব পালন করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা तमाम মাখলুকের মাঝে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। এবার একটু আওয়াজ করে বলুন তো, কাবা খালেক না মাখলুক? আলেম ভাইরা কথা বলেন, অন্যরা না জানুক। ওলামায়ে কেরাম কথা বলুন মেহেরবানি করে, কাবা খালেক না মাখলুক? খালেক কে? জোরে বলুন, খালেক কে? তাহলে কাবা একটা মাখলুক, আর মুমিন আল্লাহর খলিফা সব মাখলুকের মাঝে সেরা। এজন্যই তো যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের দিন কাবার ছাদে উঠে আজান দিয়েছিলেন, রাসূল মানা করে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার ছাদে উঠলেন, উনার পা কি মাটিতে ছিল না ছাদে উঠছে? কিন্তু কাবার সম্মান কি কমছে? এখনো যদি কাবার গিলাফ পরিবর্তন হয়, ছাদে কিছু লোক, কথা কন না কেন? সব আমার দিয়া কন লাগবো কেন? নিজেরা কিছু কন। এখনো কাবার ছাদে ওঠে কিনা? ও বন্ধু, মানুষ কাবার ছাদে ওঠে, মক্কার ইমাম মানা করে না। হযরত বেলাল ছাদে উঠেছেন, নবী মুহাম্মদ মানা করে নাই, কারণ নবী মুহাম্মদ জানেন বেলালের সম্মান কাবার চেয়েও বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়াহ, ফেরেশতার চেয়েও মুমিনের সম্মান বেশি। আপনাদের কাছে আমি জবাব জানতে চাই, প্রশ্ন সহজ, উত্তর সহজ, তাই প্রশ্ন করছি। কঠিন হলে আমি জবাব দিয়ে দিতাম প্রশ্ন না করে। ফেসে পালানোর জন্য প্রশ্ন নয়, মজা পাওয়ার জন্য কথা কথা আসবে। আওয়াজ করে বলুন, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের আগে দিয়া জিবরিল আমিন থাকবে না? কিয়ামতের আগে কি ইসরাফিল থাকবে না? তো না থাকলে সিংহায় ফু দিব কেনা? কিয়ামতের আগে কি আজরাইল থাকবে না? কিন্তু কিয়ামতের আগে কি মোমেন থাকবে? মোমেন থাকলে তো কিয়ামতই হতো না। সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতক্ষণ থাকবে কিয়ামত হবে না। মুমিন যখন থাকবে না, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হলে জিবরিল, আজরাইল সবাই মরা পড়বে, তারাও বেঁচে আছে মুমিনদের ওসিলায়। আমার ভাইরাম, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
ইকরাম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। একমাত্র আল্লাহ থাকবেন, একটা ফেরেশতাও থাকবে না। কিয়ামত যখন হবে সব শেষ। কিন্তু একজন মুমিন থাকতেও কিয়ামত হবে না। এতে বোঝা যায় মুমিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমার ভাইয়েরা, বিয়ার দিন জুলা যেমন तमाम মখলুকাতের মাঝে একজন মুমিন ঠিক তেমন। বিয়ের দিন হাজারো মানুষ বরযাত্রী হয়ে আসে, মেহমান হয়ে আসে, কিন্তু যদি দুলা মরে যায় অনুষ্ঠানের দাম আর এক আনাও নেই। ছেলের বাবা মেয়ের বাবা কত সুন্দর করে মেহমান দাওয়াত দিছে, আইসে খাইতাছে। মেয়ের বাবা খবর নেয়, টেবিলে টেবিলে যাইয়া যাইয়া কয় বেই কেমন হইছে, ভাই তরকারি কেমন হইছে, পেট ভরে খাইছেননি, কত সুন্দর হাসি দেয়। হঠাৎ করে মোবাইল রিং বেজে আসলো, রিসিভ করে শুনলো দুলা আসার পথে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তখন এই অনুষ্ঠানের দাম আর এক আনাও নেই। অনুষ্ঠানটাই গোল্লায় যাবে। এই জমিনে মুমিন যখন থাকবে না, 18,000 70,000 যত মাখলুকে আমরা বলি কম বেশি আল্লাহ ভালো জানেন, আকাশ জমিন কিছু থাকবে না। আপনি কত দামি এবার বুঝেন। আপনার মৃত্যু দেওয়ার জন্য ফেরেশতা যখন আসবে, ফেরেশতার জন্য ওয়াজিব এসে আপনাকে সালাম দিতেই হবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। সুবহান আল্লাহ পড়ে। আল্লাহ কোরআনে বলে যারা তৈয়ব, যারা কালিমাওয়ালা, যারা মুমিন, যারা ঈমানওয়ালা, যারা আল্লাহর খলিফা, ফেরেশতারা আসবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এসে তারা তোমাকে সালাম দেবে। এটা তাদের দায়িত্ব। মুসা আলাইহিস সালাম রে সালাম দেয় নাই, আজরাইল রে ঘুষি মারছিল। সহিহ মুসলিমের হাদিস, আজরাইলের এক ঘুষিতে চৌকে একটা কানা বানায়া দিছে। আমার বন্ধু ফেরেশতা আপনাকে সালাম দেবে, এটা প্রমাণ আপনি তার চেয়ে সেরা। সালামের ব্যাপারে দিনের মাসালা হলো, সালামের জায়েজ এবং সুন্নাহ পদ্ধতি দুরকম। জায়েজ হলো বাবা ছেলেরে দেবে, ছেলেও বাবারে দেবে। জায়েজ হলো শিক্ষক ছাত্রকে দেবে, ছাত্র শিক্ষককে দেবে। জায়েজ হলো ছোট বড়কে দেবে, বড় ছোটকে দেবে। মা ছেলেরে দেবে, ছেলেও মাকে দেবে। কিন্তু সুন্নাহ কি? সুন্নাহ হলো ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর। সুন্নাহ হলো যারা ছোট তারা বড়কে সালাম দেবে। ঠিক ফেরেশতারা আপনার মৃত্যুর সময় আপনাকে সালাম দিয়া বুঝাইয়া দেবে, ভয় পেও না, ভয় পেও না। আজরাইলের নাম শুনলে মানুষ ভয় পেয়ে যাবে। এই জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখছেন, ভয় পাওয়ার কারণ নাই। ও মানুষ, আমরা এসেছি তোমার জান কবজের জন্য, কিন্তু তোমার সম্মান আমাদের চেয়েও বেশি। আল্লাহর খলিফা ভালো করে শোনো, যখন আপনি জান্নাতে যাবেন ফেরেশতারা আপনাকে সেদিনও সালাম দেবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা পারেন আমার সাথে একটু গুনগুন করে পড়ুন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام। জান্নাতের গেটে ফেরেশতা দাঁড়ায় আছে, আপনি যাবেন আর আপনাকে সালাম দেবে। ফেরেশতা দুনিয়া বিস্তার পাখা বিছায়, শুধু পাখা বিছায় না, আপনি খাইয়া ঘুমায় যান, ফেরেশতা আপনার পেটের মাঝে হজমির কাজ করে যাচ্ছে। আপনি ঘুমায় আছেন, আপনার নিরাপত্তার দায়িত্বে ফেরেশতা দায়িত্ব পালন করছে। ওয়া ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। সুবহানাল্লাহ।
আমরা যখন ভাত তরকারি খাই, ছোট মাছ দিয়ে যখন ভাত খাই, মাঝে মাঝে দাঁতের কোনায় মাছের কাঁটা লেগে যায়, আমরা কষ্ট পাই। ওই কাঁটা না খুলে খাওয়া যায় না, শান্তিটা চলে যায়। খোসাখসি গুতাগুতি করতে করতে খুলে দেখি একবারে চোখের চুলের মতোই চিকন একটা কাঁটা। মাছ খাওয়ার সময় গালে কাঁটা বিদ্ধ হয় নাই এমন একজনও পাওয়া যাবে না খুঁজে, কম বেশি সবারই হয়েছে। কিন্তু দেখবেন লক্ষ্য করে, ডোক গিলার পরে কত কাঁটা ওই কণ্ঠনালী থেকে পেটের দিকে চলে যায়, কণ্ঠনালীর পরে কোনোদিন সাইডে লাগে নাই। পেটের যে জায়গায় হজমি হয় এগুলো এরকম করে নড়ে, ওখানে চারপাশে নরম নরম। আমাদের দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ আছে, যেই জায়গার ভিতরে এগুলো থাকে লাইনের মতো, পাইপ লাইন। এদেশে কি কয়, কি কয় পেটের ভিতরে যেটি আছে? আত কয় নারী বুড়ি নাকি? নারী বুড়ি কি প্লাস্টিক দিয়ে বানাইছে আল্লাহ? এগুলো শক্ত না নরম? সেখানে লাগলো না কেন? এই যে আপনি কই মাছটা চাবাইয়া খাইয়া ফেললেন, ফুটি মাছ চাবাইয়া খাইলেন, ট্যাংরা মাছ চাবাইয়া খাইলেন, চাবানোর সময় মনে মনে কিন্তু কইতাছেন আল্লাহ বাঁচাও বাঁচাও, যেন না লাগে না লাগে না লাগে। লাগার সম্ভাবনা যদি দেখেন তাড়াতাড়ি গিলালান। গিলে যখন ঢোক গিলেন এবার বোঝেন যে লাগে নাই, মনে মনে খুশি। এখন ডোক গিলার পরে নরম হাতের ভিতরে লাগলে উপায় কি? কিন্তু কোনোদিন লাগে না, কারণ হলো হেফাজতের দায়িত্ব আল্লাহ ফেরেশতাকে দিয়েছে। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। ওই ফেরেশতারা আপনার হেফাজত করছে, আপনার পায়ের তলায় পাকা বিছাচ্ছে। মরার সময় সালাম দেবে, ইবাদতের সময় সালাম দেবে, জান্নাতে যাওয়ার সময় সালাম দেবে। ফেরেশতারা বুঝায় দেয় তোমাদের দাম আল্লাহর কাছে আমাদের চেয়েও বেশি। ও আল্লাহর খলিফা, তোমার আল্লাহ কোথায় কোথায় তুলে রাখছে? এবার সবাই একটু মুখ কাজে লাগান, বলুন তো এই সম্মান পাই আপনারা বেজার না খুশি? সম্মান দিয়েছে কে? এখন সম্মানের জায়গায় থাকা দরকার আছে না নাই? যদি না থাকেন খুশি হইয়া কোনো লাভ নাই, বেল পাকলে কাকের কি? খলিফার জায়গায় যদি থাকতে না পারেন কোথায় যাবেন? সেটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিছু মানুষ আছে যাদেরকে আমি সব মাখলুকের মাঝে সবার নিচে ফেলে দিয়েছি। উলাইকা কালানআম বাল হুম। কিছু মানুষ আছে যারা খলিফার জায়গায় থাকতে পারে নাই। উলাইকা কালানআম, আল্লাহকে তারা হলো গরু ছাগলের মতো, চতুষ্পদ জন্তুর মতো। গরু ছাগলও কাজে লাগে, জবে করে খাওয়া যায়, চামড়া দিয়ে জুতা বানানো যায়। আল্লাহ তাই বলে বালহুম আদাল, তুই খলিফার জায়গায় যদি থাকতে না পারস, তোরে গরু ছাগল এসে আরো নিচে নিয়ে যাব, তোর নিচে আর কোনো মাখলুক থাকবে না। সব মাখলুকের নিচে যদি যাওয়া লাগে, বলুন তো কুকুর কি মাখলুক নয়? কথা বলেন না। শুকর কি মাখলুক নয়? তাহলে আপনি এত নিচে যাবেন, আপনার সে শুকর কুকুরের দাম থাকবে বেশি। এর সে নিচে আর কেউ নাই। এটাই তো নিয়ম, যেই জিনিস যত উপরে থাকে পড়ে গেলে তত নিচে নামে। 10 হাত উপরে উঠে গাছে পড়ে যাবেন পিছলা খেয়ে, 10 হাত নিচে যাবেন। 20 হাত উপরে উঠলে 20 হাত নিচে যাবেন। 100 হাত উপরে উঠলে 100 হাত তলায় যাবেন। আল্লাহ রাখছে সবার উপরে, সাবধান, পিছল খাইয়া পড়লে যাওয়া লাগবে সবার। তাই
এটাই তো সূরা বাইয়ানার আগের আয়াতে আল্লাহ বলছেন এই চরিত্র যাদের হবে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হবে तमाम মাখলুকাতের মাঝে সর্বনিকৃষ্ট। সাবধান বন্ধু, যে জিনিসের মূল্য যত বাড়ে তার বিপরীত দিক তত ঝুঁকিও বাড়ে। সাইকেল চালায় স্কুলে যায়, সাইকেল চালায় অফিসে যায় গরিব মানুষ, সাইকেল ওয়ালার দাম কম, গরিব চা দোকানে গেলে তারে দেখে কেউ শেয়ার ছাড়ে না, তার সম্মান কম, তার ঝুঁকিও কম। সাইকেল অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে না, বিপদ দেখলে ব্রেক সাইডটা ধরে পা লাগায়া দেয়, ঝামেলা শেষ। এখন প্রাইভেট কার যদি হয় সম্মান একটু বেড়ে যায়। দোকানের সামনে, চা দোকানের সামনে প্রাইভেট কার থামাইয়া নামেন, দোকানে ঢুকলে 2-4 জন খাড়াইয়া যায়, স্যার বইয়েন। দোকানদার নিজেও সালাম দিয়া কয় স্যার চা খান। কি আদর যত্ন বেড়েছে, সম্মান বেড়েছে। অ্যাক্সিডেন্ট করলে লাশ পাওয়া কঠিন, কাইট্টা বাইর করা লাগে। যদি পার্সোনাল বিমানওয়ালা হও, হেলিকপ্টার দিয়া যদি হবিগঞ্জের নবীগঞ্জ নামে, পার্সোনাল হেলিকপ্টার আছে এমন লোক বাংলাদেশে নাই। আমার কথা কয় না, আছে। দাম বড় বেশি, এমপি হইয়া যাইতে পারে, মন্ত্রীও হইয়া যাইতে পারে, মানুষ সম্মান দেয়, কিন্তু ঝুঁকি বেড়েছে এমন, অ্যাক্সিডেন্ট করলে লাশও পাওয়া যায় না। কম দামি চাল পচে গেছে, ধুইলে ভাত খাওয়া যায়, কিন্তু ভাই আমার পোলাও যদি রান্না করেন বেশি দামি চাল দিয়া, বিরিয়ানি রান্না করেছেন, পচার পরে খাওয়ার কোনো সুরত নাই, ধুইলে চইলা যায়, খুঁজে পাওয়া যায় না। যে জিনিস যত দামি সতর্ক হওয়া লাগে তত বেশি। আল্লাহ তাআলা আমাদের খলিফা বানালেন, দাম দিলেন। এখন খলিফারা উপর থেকে নিচে পড়িও না। এখন খলিফাদের কাজ কি? খলিফাদের কাজ হলো জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা। সকাল সন্ধ্যা জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মনে মনে ভাবো আমি তো খলিফা। তুমি ভুল করেছো দোস্ত। আল্লাহর জিকির সব মাখলুক করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কোরআনে আল্লাহ বলেন জমিনে এমন একটা মাখলুক নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না। পায়ের জুতা, মাথার টুপি, হাতের ঘড়ি, পকেটের মোবাইল, পকেটের মানি ব্যাগ, সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে, তবে সেই তাসবিহ বুঝার ক্ষমতা আমাদের নাই। তাসবিহ তারা পড়ে, তাই বলে তারা কি আল্লাহর খলিফা হইতে পারছে? বাতাসের শোনো শোনো শব্দ, নদীর কলতান, পাখির কিচির মিচির, ভ্রমরের গুঞ্জরণ আপনার কাছে মনে হয় অনর্থক? না না, সবাই নিজের বাসায় আল্লাহর তাসবিহ পড়ছে। তাহাজ্জুদ 2-4 রাকাত পড়েন, রমজান মাসে রোজা রাখেন, আবার হজেও গেছেন, মনে মনে ভাবেন বেহেশত আল্লাহ ভরে না দিয়া কারে দেয়, আমি তো আল্লাহর খলিফা হয়ে গেছি। না না না, আল্লাহর কথা সব মাখলুক মানে, 2-4টা মানবা, তুমি আল্লাহর খলিফা কইল কে? খেলাফতের চিন্তা মাথায় রেখে কাজ করা লাগবে। আল্লাহ তাআলার রাসূল বলেন আওহা ইলাল্লাহু আল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাদা বিআহলিহা। আল্লাহ কোনো একদিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও অমুক এলাকা তার অধিবাসী সহ উল্টায়া দাও। জমিন উল্টায়া দিয়া, গজব দিয়া ধ্বংস করে দিয়েছে এমন জাতি পৃথিবীতে ছিল কিনা? কোন নবীর উম্মত? লূত নবীর উম্মত। আপনারা জানেন আল্লাহ তাদেরকে বলছিলেন ফেরেশতা 2 পাশে হাত দিয়া পুরা জমিনটা আসমানের দিকে তুলে নিয়ে আয়। জাআলনা আলিয়াহা সাফিলাহা ফামতারনা আলাইহিম মাতারা।
কোদাল দিয়া কূপ দিলে পরে মাটি যেমন উঠে যায়, দুই পাশে দুই ফেরেশতা আঙ্গুল ঢুকাইয়া পুরা এলাকা উপরে তুলে ফেলেছে। আল্লাহকে উপরে তোল, ও আমতারনা আলাইহিম মাতারা, উপরে তুলছে আর আমি আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করা শুরু করলাম। পাথর মারতে মারতে পশুর চিবানো ভুসির মতো বানাইয়া দিলাম। তারপরে ফেরেশতাদেরকে বললাম এবার উল্টাইয়া ছেড়ে দে। ফেরেশতা উল্টাইয়া ছেড়ে দিয়েছে, সেখানে সাগর হয়ে গেছে। ওই জর্ডানে ডেড সি আজকে ঘোষণা করছে আল্লাহ তাআলা জমিন উল্টাইয়া দেওয়ার ক্ষমতাও তার আছে। ও জিবরিল যাও অমুক এলাকা উল্টাইয়া দাও। জিবরিল আমিন গেলেন, ওই এলাকা উল্টাইয়া দেবেন। যাইয়া দেখেন এলাকার মসজিদে এক আল্লাহর বান্দা নামাজ পড়ছে। জিবরিল আমিন দেখে একটু দাঁড়াই রইল, দেখে বেড়া সালাম ফিরাইয়া জিকির শুরু করছে। কিছুক্ষণ জিকির করে আবার দাঁড়ায় আবার নামাজের নিয়ত বাঁধছে। আবার নামাজ শেষ করে জিকির শুরু করছে, আবার জিকির শেষে নামাজে খাড়াইয়া গেছে। জিবরিল আমিন ভাবেন যদি জমিনটা উল্টাইয়া দে নামাজি বেড়াও তো গজবে পড়ে যাবে। এই জমিনে একজন নামাজি আছে, ইবাদতওয়ালা আছে, আমি জিবরিল জানতাম না। কিন্তু যে আল্লাহ জমিন উল্টাইতে বলছেন তিনি জানেন কিনা? তো আল্লাহ তো আমারে বলতে পারতো জিবরিল ওই জমিনটা উল্টায়া দিও, তবে ওই লোকটারে উল্টাইও না, তারে ধরে তোমার একটা পাখার উপরে বসায়া রাখো। কিন্তু আল্লাহ তো আমার এটা বললো না। ঘটনা কি রে? ডাল মে কুচ কালা হে, কিছু ঝামেলা আছে। সব নামাজি নামাজি নয়, মসজিদে জুতা চোরও আছে না নাই, কিন্তু দেখতে তো নামাজির মতোই। এখন এই বেড়া খাড়ায় খাড়ায় নামাজ পড়ে জিকির করে, হে ভালো না মন্দ, জিবরিল হলেন ফেরেশতাদের নেতা, কেরামান কাতিবিন, সম্মানিত লেখক, আমলনামা লেখে। দে 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 তার আমলনামা দেখি। জিবরিল আমিন আমলনামা দেখলো, দেখে তো অবাক, তার আমলনামার মাঝে একটা গুনাহও নাই। জিবরাইল আলাইহিস সালাম ভাবছিলেন এটা আবার জুতা চোর কিনা। মসজিদে এসে ভাব ধরছে নামাজের, আসলে খারাপ মানুষ, কিন্তু আমলনামা দেখো অবাক। জিবরিল কয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার আল্লাহ, এমন এক বান্দা এখানে আছে চোখের ফলক পড়তে যতক্ষণ সময় লাগে ওই মাইক্রো সেকেন্ড সময়ের জন্য কোনো গুনার কাজ করে নাই। শুধু নামাজ, শুধু জিকির। ও আল্লাহ, তারে কি করতাম? জমিন উল্টাইলে তো বিপদে পড়ে যাবে তোমার এই বান্দা। আল্লাহ কয় আকলিভা আলাইহি, জমিন আগে তার উপরে উল্টা। আকলিভা আলাইহি ওয়া আলাইহিম, তারপরে পাবলিকের মাথার মাঝে উল্টা। ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি আসাতান কাত্তু, আমি তার জিকিরের জন্য বানাই নাই, তাসবিহের জন্য বানাই নাই, খেলাফতের জন্য বানাইছি। জমিন ছাইরা দিয়া মসজিদের কোণায় ঢুকেছে, তার মতো খলিফা আমার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তারে খলিফা বানাইছি জমিনের জন্য। হেতে গাট্টি লইয়া মসজিদে ঢুকছে, আমি তো মসজিদের খলিফা বানাই নাই। পুরা জমিন শয়তান দখল করে নিয়েছে, আমার আইন কোথাও চলে না। আমি আল্লাহর আইনে মসজিদ চালানোর জন্য মসজিদে ঢুকেছে, মিম্বার দখল করেছে, খানকা দখল করেছে। কথা তো ছিল আমার আইনে মসজিদ যেমন চলবে, আমি আল্লাহর আইনে আদালত চলা লাগবে। চা খাবো।
একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানীয় ভাইরা, বলছিলাম আপনি 2-4 রাকাত নামাজ পড়ে হজ করে রমজানে রোজা রেখে নিজকে খলিফা মনে করলে ভুল করবেন। কারণ আল্লাহর সিজদা করার মাখলুক আপনি ছাড়া আরো আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আছে না? কোন সূরাতে? সূরা রহমানের মাঝে আছে। শুধুমাত্র আমরা আল্লাহর সিজদা করি না। আলাম তারা ইলাল্লাযী ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে আকাশ এবং জমিনের সব মাখলুক আমাকে সিজদা করে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি, কাণ্ডওয়ালা বৃক্ষ, কাণ্ডবিহীন বৃক্ষ, গাছগাছালিও আমারে সিজদা করে। তারকারাজি সিজদা করে আল্লাহকে, গাছগাছালি সিজদা করে। তাই বলে গাছ আল্লাহর খলিফা? কথা বলতে হবে তো ভাই। গাছ আল্লাহর খলিফা, তারকা আল্লাহর খলিফা। তা আপনিও কিছু সিজদা করে মনে করলেন খলিফা। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নানুয়া নামক এলাকা থেকে আল্লাহর অনুমতি ছাড়া অন্য এলাকায় পালিয়ে যাচ্ছিলেন, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়া লাগছে। এমন কাহিনী আপনারা শুনছেন কিনা? ওনাকে যেই মাছ গিলেছে সেই মাছ কি সাবাইতে পারতো না? কথা বলতে হবে। মাছের দাঁত আছে না নাই? সাপ মারছে কয়টা? মাছের পেটে গেলে কি মানুষ হজম হয় না? ইউনূস কি হজম হয়েছেন? ওই মাছ উনাকে নিজের মতো গিলেছে না আল্লাহর আদেশ ছিল? আবার যখন আল্লাহ তাআলা বলছেন মাছ উনাকে বমি করতে বাধ্য হয়েছে, আল্লাহর আদেশে মাছ গিলল। মাছের পেটে 40 দিন ছিলেন। যখন বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, আমার এলাকা তো নানুয়া, আমি নিনুয়া থেকে আল্লাহর অনুমতি ছাড়া চলে যাচ্ছি কেন? আমি তো আল্লাহর প্রতিনিধি। যে যেখানে চাকরি করবে, চাকরি করার জন্য প্রশাসন তাকে চাকরি যেমন দেয়, কোথায় চাকরি করবে চাকরির জায়গাটাও দেখাইয়া দেয়। বাংলাদেশ সরকার সচিব নিয়োগ করে, সব সচিব এক জায়গায় নয়, আলাদা আলাদা সচিবালয় আছে। রাষ্ট্রদূত নিয়োগ করে, রাষ্ট্রদূত পাঠাইছে ইন্ডিয়া, বেডা যায়া বসছে আমেরিকা, চাকরি থাকবে। প্রাইমারি স্কুলে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনি পড়াবেন। আপনি প্রাইমারি শিক্ষক। টিউশন এসে দেখেন শিক্ষক প্রাইমারিতে নাই, উনি ক্ষেতের মাঝে কলাই চাষ করছে। লাল দাগ পড়ার সম্ভাবনা আছে না নাই? তোমার দায়িত্ব যেখানে, তোমাকে যেতে হবে সেখানে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন নিনুয়া, উনি চলে যাচ্ছিলেন। আল্লাহ কই ইউনূস যাইতে দেব না। ওই নৌকা থেকে উনাকে ফেলে দেয়া হলো। কোরআনের বক্তব্য, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এই লজ্জিত অবস্থায় আল্লাহ আদেশ করলেন মাছ তুই গিলে নে। ইউনূস রে গিলে নিল। মাছের পেটে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বুঝলেন কামটা ঠিক হয় নাই। তাই তিনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি কাম ঠিক করি নাই, আমি জালেম, জুলুম করছি।
আল্লাহর রহমতের দরিয়ায়, প্রেমের দরিয়ায় জোয়ার উঠে গেল। আল্লাহ বলো তুমি যা 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 আমার ইউনূসরে বমি করে দে। তাফসীরে জালালাইনে পাওয়া যায় কবুতরের বাচ্চা ডিম থেকে জন্ম নেয়ার পরে তার গায়ের চামড়া যেমন তুলতুলে থাকে, 40 দিন মাছের পেটে থাকার কারণে ইউনূস নবীর গায়ের চামড়া তুলতুলে হয়ে গেছে। এই অবস্থায় যদি নদীর মাঝখানে, সাগরের মাঝখানে বমি করে ইউনূস নবী কষ্ট পাবে, তাই সে মাছ উনাকে বমি করেছে একবারে তীরে গিয়ে। আল্লাহ তাআলার বক্তব্য ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ইউনূস যদি তাসবিহ না পড়তো, ওই দোয়া না পড়তো, কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে আটকায়া রাখতাম। ওই মাছ আল্লাহর অর্ডার মেনে গিলল, আল্লাহর অর্ডার মেনে তীরে চলে গেল, আল্লাহর অর্ডার মেনে বমি করলো। এতগুলো অর্ডার আল্লাহর মানার কারণে ওই মাছটাও তো খলিফা হয়ে গেছে, ঠিক না? তাইলে আপনি 2-4টা আদেশ মাইনা খলিফা দাবি করেন কেমনে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনের খলিফা বানাইছে। আর জমিনের খলিফারা যতদিন জমিনে ছিল, অদ্য দুনিয়া আল্লাহর আইনে চলেছে, অদ্য পৃথিবী তাদের হাতের মুঠোয় ছিল। এই খলিফাগুলো জমিন ছেড়ে দিয়া মসজিদের কোনায় ঢুকেছে, তাবলীগ জামাতে জয়েন করে, মসজিদের খতিব হইয়া মিম্বার দখল করেছে, হুজুর হইয়া মাদ্রাসা দখল করেছে, মাহফিলের স্টেজ দখল করেছে। জমিনের খবর নেয় না, তাই পুরা জমিন শয়তান দখল করে নিয়েছে। অথচ আল্লাহ তোমাকে জমিনের খলিফা বানাইছে, মসজিদের খলিফা, খানকার খলিফা বানায় নাই। এখন মসজিদে আমরা গাট্টি গোট্টা লইয়া 40 দিন চিল্লা দিচ্ছি, কি মজা! আল্লাহর মসজিদে থাকি, মসজিদে ঘুমাই, মনে মনে বলি মরলে ডাইরেক্ট শহীদ। আল্লাহর রাস্তায় আমি বাইরে গেছি, মসজিদে ঘুমাচ্ছি, বিদ্যুৎ বিলও দেয়া লাগে না, মজা করে খাই, মসজিদের কোনায় আসি, মাইর খাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু জমিনে খেলাফতের কাজ করতে গেলে অনেক সময় জান চলে যায়, রক্ত দিতে হয়। ওই খলিফারা বাড়িতে ঘুমাতে পারে না, বিনা দোষে জেলখানার কয়েদি হওয়া লাগে। আমার ভাইয়েরা, নবী আলাইহিমুস সালাম তার আল্লাহর খলিফার দায়িত্ব পালন করেছেন। ওই খলিফার দায়িত্ব তোমাকে জমিনে দেওয়া হয়েছে, জমিনে জায়গা ভুল করা যাবে না। কেউ যাইয়া দেখে স্যার স্কুলে নাই, খেতে আছে, কলাই চাষ করে। সরকার পাঠাইছে ইন্ডিয়ার রাষ্ট্রদূত বানায়া, তুমি আমেরিকায় যাইয়া হাজির, বলবে তোর চাকরি দিছে কেটা, বেকুব, জায়গা চিনতে হবে। তোমরা জমিনের খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া কাযালিকা জাআলনাকুম খলায়েফা ফিল আরদ। তোমরা জমিনে খলিফা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ কো দাউদ, আমি তোমারে জমিনে খলিফা বানায়া পাঠাইছি, আদম তোমারে জমিনে পাঠাইছি, তোমাদেরকে জমিনে পাঠাইছি। তোমরা কেন মসজিদের কোনায় ঢুকে গেলা? কেন এটা তোমরা করলা? জায়গা ভুলে গেছো। মসজিদ তোমাদের দখলে আছে, তাই মসজিদে এখনো আল্লাহর আইন চলছে। খলিফাদের দখলে আছে মসজিদ। আলহামদুলিল্লাহ, মসজিদে কেউ জোরে কথা বলতে পারে না। যদি মসজিদে নেতার বাতিজাও জোরে কথা বলে, ইমাম ধমক দেয়া লাগে না, পাশের জন সাইপ্পা দৌড়া থামায়া দেয়, এটা আল্লাহর মসজিদ, বেটা চুপ। মসজিদ আল্লাহর খেলাফত চলছে, কারণ খলিফারা মসজিদে আছে।
তাই তো মাগরিবের ফরজ 2 রাকাত পরে যদি ইমাম ভুলে সালাম ফিরাতে থাকে, পিছন দিয়া লোকমা আছে না নাই? আল্লাহর আইনের বাহিরে ইমাম গেলেও তার ছাড় দেব না। আমার বন্ধু ইমাম সাহেব বসে আছে, ফজরের নামাজ পড়ছে না, লোকজন ঘড়ির দিকে বারবার তাকায়, ফজরের জামাতের সময় চলে যাচ্ছে, সূর্য ওঠে আর 10 মিনিট বাকি। হুজুর কি হয়েছে, বইয়া রয়েছেন কেন, ওঠেন, নামাজের টাইম তো চলে যাচ্ছে। হুজুর যদি কয় আজকে সূর্য ওঠার সময় নামাজ পড়ামু, মুসল্লি একজনও রাজি হবে না। ইমামের আইনে মসজিদ চলে না। আল্লাহর আইন চলছে, মসজিদে ডান পা দিয়া ঢোকো, বাম পা দিয়া বের হও, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরে নামাজ শেষ। সব মানুষ আল্লাহর আইন মানে। আল্লাহর খলিফারা মসজিদে আছে, হুজুরেরা মসজিদে আছে। তারা যদি আদালতে যেত, গণভবনে যেত, বঙ্গভবনে যেত, সচিবালয়ে যেত, মন্ত্রণালয়ে যেত, পুরা জমিন আল্লাহর আইনে চলতো। আল্লাহর খলিফারা যখন জমিনে ছিল, জমিনটাও তাদের হাতে ছিল, ঠিক না? কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমরা ইটালি শাসন করেছি, রোম সাম্রাজ্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। স্পেন শাসন করেছি আমরা 700 বছরেরও বেশি। এ ভারতীয় উপমহাদেশ আমরা শাসন করেছি 800 বছরের বেশি। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য আমাদের অধীনেই ছিল। কিন্তু এখন আমরা যখন জমিন ছেড়েছি, আল্লাহর খলিফারা জমিন ছেড়ে দেওয়ার পরে পায়ের তলার মাটিটাও তাদের হাতে আর নেই। আপনি নিশ্চয় মসজিদে যাবেন, কেউ কেউ মনে মনে ভাবতে পারেন হুজুর বুঝি তাবলীগ বিরোধী। মোটেও না, মোটেও না। তাবলীগের দ্বারা দিনের কিছু উপকার, কিন্তু আপনি মসজিদে কোণে যায় মনে করছেন খলিফা, আপনি ভুলে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাটা মসজিদের সাথে ছিল। আজকে যারা রাসূলের রওজা জিয়ারত করতে যান, তারা দেখেন এখন মসজিদে নববীর মাঝখানে রাসূলের হুজরা, রাসূলের রওজা, এটাই ছিল মা আয়েশার ঘর। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ইতিকাফে মসজিদে থাকতেন। ইতিকাফের বাহিরে রাসূল কখনো মসজিদে ঘুমাতেন না। তো মসজিদে ঘুমাইলে যদি সওয়াব হতো, রাসূল তো সারা দিন মসজিদে ঘুমাইতো। বরং তিনি ইতিকাফ চলাকালে মসজিদের ভিতরে থেকে জানালা দিয়া মাথাটা একটু ঢুকায়া দিয়া বলেন, আয়েশা আমার মাথাটা একটু চিরুনি দিয়া সিটি কেটে দাও। একটা বেড়ার ব্যবধান ছিল। এখন আপনি মসজিদে গেছেন, তো মসজিদে যদি খলিফারা বইয়ায় থাকে, হাইয়া আলাস সালাহ বলে আজানের দরকার কি? এরা তো আগে বইয়াই রইছে। আপনারা জমিনের খলিফা বানানো হয়েছে, মসজিদের নয়। হাইয়া আলাস সালাহ বললে আপনি ধরায় যান, সবাই যেতে হবে, দোকানপাট বন্ধ করো, অফিস আদালত ক্লোজ করে দাও। নবী মুহাম্মদ বলেছেন, যারা হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে আসে নাই, আমার মনে চায় তাদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দেই। মসজিদে আপনাকে যেতে হবে। হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাকে না, মূলত এই ডাক হলো আল্লাহর। নামাজে আসো। এবার আপনি মসজিদে গেলেন, ওই মসজিদে যাওয়ার পর আপনি কতক্ষণ থাকবেন মসজিদে? আপনি তো জমিনের খলিফা। তাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ।
নামাজ শেষ হলে তোমার মসজিদে আর দরকার নাই, তুমি আদালতে চলে যাও, গণভবনে চলে যাও, বঙ্গভবনে চলে যাও, তুমি সচিবালয়ে চলে যাও, তুমি টিওন অফিসে চলে যাও, ডিসি অফিসে চলে যাও, মসজিদে থাকার দরকার নাই। ওই মসজিদ এবার ছাইরা দিয়া মসজিদ থেকে শিক্ষা নিয়া জমিনটা আমি আল্লাহর আইনে সাজায়া দাও। তুমি আমার খলিফা, জমিন আমার খেলাফতে কায়েম করবে। আল্লাহ বলে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক। খলিফার দায়িত্ব কি এই আয়াতে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলে, দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, তুমি আমার আইনে দেশ চালাবে। ফাহকুম বাইনান নাস বিল হক। হকের এক নম্বর ব্যাখ্যাই হলো হক মানে আল্লাহ, আল্লাহর বিধানের আলোকে তুমি হুকুম চালাইবা। বাংলাদেশ সরকারের প্রতিনিধি রাষ্ট্রদূত, ওই রাষ্ট্রদূত যখন আমেরিকায় থাকে তখন সে মন মতো চালায় না, দেশের আইন মতো। সরকার যা বলবে সে তাই করবে, উল্টা পাল্টা করলে তার দুধগিরি থাকবে না। যদি রাষ্ট্রদূত এমন কোন কাজ করে যেটাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত যদি মদ খাইয়া ধরা পড়ে সৌদি আরবে, সরকার বলবে তুই বাংলাদেশে আ, ঠিক না? এই আয় তাড়াতাড়ি আয়, দেশের মান সম্মান নষ্ট করছে, তুই আমার খলিফা, রাষ্ট্রের দূত। অন্যরা মদ খাইতে পারে, এতে করে ব্যক্তির সম্মান নষ্ট হয়, তুই আমার খলিফা, উল্টা পাল্টা চললে রাষ্ট্রের সম্মান নষ্ট হবে। আপনি আল্লাহর খলিফা, আপনার কাজ হবে আল্লাহর বিধানের আলোকে আপনি দেশ সাজাবেন। আমার বন্ধু, আল্লাহর খলিফারা জঙ্গলে নাই, তাই জঙ্গল চলে আল্লাহর আইনে। আল্লাহর খলিফারা আকাশে নাই, সেটা চলে আল্লাহর সরাসরি অর্ডারে, নিজের আইনে। আল্লাহর খলিফারা পানির ভিতরে নাই, সেখানে মাখলুক আছে, তারাও চলছে কার আইনে। কিন্তু জমিনটা আল্লাহ খলিফারাতে ছেড়ে দিয়া কয়, এটা তোমরা চালাও, দেখি চালাইতে পারো কিনা। আকাশের দিকে তাকান, আকাশের মাখলুকের সংখ্যা জমিনের চেয়ে বেশি। আকাশে তারকার সংখ্যা কত পৃথিবীর কেউ জানে না, বরং মহাকাশ বিজ্ঞানী যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে লেখাপড়া করছে, তারা বলে না স্যার বিজ্ঞানীরা, আকাশে এমন কিছু ছায়াপথ আছে, সবচেয়ে ছোট ছায়াপথে তারকার সংখ্যা 10,000 কোটি। আমার বন্ধু, আকাশে আছে স্টার, বাইনারি স্টার, ক্লাস্টার, ইভেন্ট হরাইজন, কমেট, ব্ল্যাক হোল, আরো কত মাখলুক আমরা জানি না। তার মাঝে একটা মাখলুকের নাম হলো সূর্য, যেটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য আল্লাহর আইনের বাইরে একটা চুল পরিমাণ নড়ে না, চলছে আল্লাহর অর্ডার মেনে। কোরআনে আল্লাহ বলছেন সূরা ইয়াসিনে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আতা কাল উরজুনিল কাদিম। আমি চাঁদের বানায়া বলছি, চাঁদ তুই আকাশের এই জায়গায় উদিত হবি। আল্লাহকে আমি দেখাইয়া দিছি তার মঞ্জিল। নতুন চাঁদ কিয়ামত পর্যন্ত মঞ্জিল অতিক্রম করবে না। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন, আল্লাহ তাআলা আকাশে চাঁদের জন্য 28টা মঞ্জিল নির্ধারণ করেছে। মাস যদি 30 হয়, চাঁদ 2 দিন লুকায়া থাকে। মাস যদি 29 হয়, 1 দিন লুকায়া থাকে, কারণ মঞ্জিল নাই। মঞ্জিলের বাহিরে ওঠার কোনো সাহস চাঁদের নেই। কদ্দারনাহু মানাজিল, মঞ্জিল আমি আল্লাহ নির্ধারণ করেছি। আকাশ আমার আইনে চলে, ওখানে খলিফা নাই, আমি স্বয়ং চালাই। জঙ্গলে গিয়ে দেখো হাজার হাজার প্রাণী আল্লাহর সীমা লঙ্ঘন করছে না। সুন্দরবনের পাশেই জেলখানার বিল্ডিং এর মতো উঁচু বড় বড় ওয়াল আছে নাকি?
যারা গেছেন তারা দেখছেন কোনো ওয়াল নাই, সুন্দরবনের সাথেই মানুষ বসবাস করতেছে। জঙ্গলের বাঘ এসে, হাতি এসে মানুষ খায় না, আক্রমণ করে না। এক বছরে দুই একবার দুই একটা জঙ্গলের প্রাণী আসে লোকালয়ে, তখন পরিবেশ বিজ্ঞানী প্রাণী বিজ্ঞানীরা বলে পথ হারায় আইছে। চিড়িয়াখানায় গিয়ে দেখো ভাই, চিড়িয়াখানার হাতিগুলোকে তারা কলা গাছ খাওয়ায়, বাঘগুলোকে মাংস খাওয়ায় দিনে 2 বার 3 বার, তারপরও শুকায়া যায়। জঙ্গলের হাতি তাজা, জঙ্গলের বাঘ তাজা, তাদেরকে কোনো মানুষ খাওয়ায় না, তাদের খাবার দেয় কে? তারা লোকালয় আসে না, আল্লাহর আইন মেনে চলছে। সমুদ্রের মাঝে আছে তিমি মাছ, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিমি। এক এক দিন কয়েক টন খাবার লাগে এমন তিমিও আছে। না খেয়ে ভেসে ওঠে নাই মরে এমন কোন তিমি পাওয়া যাবে না। সবাই আল্লাহর আইন মানে, কারণ সেখানে আল্লাহর খলিফা নাই। জমিনটা আমাদের হাতে ছেড়ে দিয়ে আল্লাহ বলে তোমরা আমার খলিফা, তা আমি যা বলি আমার আইন তোমরা বাস্তবায়ন করতে হবে। ও আদম, ও ইব্রাহিম, ও নূহ, ও লূত, দায়িত্ব তোমাদের দিলাম। এখন নবীরা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন যেখানে দেখেছে সেখানে বিদ্রোহ করেছে। মূসা নবী বলেছে ফেরাউন তোমার আইন মানি না, ইব্রাহিম নবী বলেছে নমরুদ তোমার আইন মানি না, নবী মুহাম্মদ বলেছে আবু জেহেল তোমার আইন মানি না। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর খলিফা থাকতে চাও, সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন পীর সাহেব হুজুররা খলিফা বানায় না? কথা কয় না, বানায় কিনা? আপনারাও কেউ আছেন খলিফা। আমার বন্ধু বানায় বাংলাদেশের কোন কোন অঞ্চলে যারা জামা কাপড় বানায় এরাও কি কয়? খলিফা। আল্লাহর খেলাপথ পাইয়া খুশি না, পীরের খেলাপথ খোঁজে। আমি অনেক পীরের খলিফা, অমক পীরের খলিফা। আমার বন্ধু, পীর যেমন হয় খলিফাও তেমন হয়। পীর যদি 5 করলি টুপি মাথায় দেয়, খলিফা কয় করলি। পীর যদি ঢোল বাজায়, খলিফাও। পীর যদি জিকির লাফায়া করে, খলিফাও জিকির লাফায়া করে। ঠিক কিনা? চরমনার পীর যেমন তার খলিফাও তেমন, মাইজ ভান্ডারের পীর যেমন তার খলিফাও তেমন। চরমনার পীরের খলিফার বাড়িতে ঢোল পাওয়া যাবে না, পাগড়ি পাওয়া যাবে। আবার দেখা যায় মাইজ ভান্ডারের পীরের খলিফার বাড়িতে ঢোল তবলা আছে না নাই? পীর হয় যেমন খলিফা হয় তেমন। পীর জিকির করে যেভাবে, খলিফাও করে সেভাবে। আল্লাহর খলিফা যদি হও, তাহলে আকাশ এবং জমিনের সব জায়গায় আল্লাহর খেলাফতের কাজ তোমাকে করা লাগবে। তোমার রাজত্ব আছে যেখানে, তুমি থাকবা যেখানে। তুমি যদি পাকঘরে থাকো সেখানেও আল্লাহর খলিফা, মঙ্গল গ্রহে যাও সেখানেও আল্লাহর খলিফা, মসজিদে তুমি খলিফা। আবার যখন জজ কোর্টে জজের চেয়ারে বসবা তখনও খলিফা। আল্লাহর আইনে তোমাকে রায় দিতে হবে। মসজিদে ঢোকার পরে তুমি কত বড় খলিফা। জজ সাহেব জোহরের টাইমে জজ কোর্ট মসজিদে নামাজ পড়েন। হাইকোর্টের বিচারপতিদের মাঝে নামাজি বিচারপতি আছে না নাই? বিচারপতি আব্দুর রউফ, বিচারপতি মোস্তফা কামাল, কত সুন্দর লম্বা দাড়িওয়ালা। এরকম নামাজি বিচারপতির সংখ্যা কম নয়। অনেকে নামাজ পড়ে। আদালত ভবনে বিচার কার্য শেষ করে জোহরের সময় নামাজে গেছে বিচারক। জোহরের পর 4 রাকাত 2 রাকাত পরে বসতে হয়, ওয়াজিব। ইমাম সাহেব ভুলে না বসে দাঁড়াইতে শুরু করছে। পিছনে জজ সাহেব ইমামরে লোকমা দিবে কিনা? কথা কন না কেন? দিবে। ও জজ সাহেব, আপনি ওয়াজিব তরক করছেন, আপনারে লোকমা দিলাম।
ইমাম সাহেব আপনি ওয়াজিব তরক করছেন, লোকমা দিলাম। জজ লোকমা দেয়, রিক্সাওয়ালা লোকমা দেয়, ঠেলাওয়ালা লোকমা দেয়, সবাই লোকমা দেয়। ইমাম সাহেব ভুল করেছে, ছাড়বো না। জজ সাহেব ইমাম ওয়াজিব ছেড়েছে, আপনি লোকমা দিলেন। নামাজ শেষ কইরা আপনি জজের চেয়ারে বইসা সোরেরে আপনি হাত কাটার আইন না বইলা জেলখানায় দিয়া আপনি তো নিজে ফরজ লঙ্ঘন করেছেন। এখন আপনারও লোকমা দেয়া দরকার আছে না নাই? ইমামরা লোকমা দিল, ইমাম লোকমা নিল, সালাম ফিরায়াম। যে মুসল্লিরা লোকমা দিছে তাদেরকে ইমাম ধমক মারেনি কোনোদিন, বরং ইমাম সাহেব কৃতজ্ঞ থাকে, আমার উপকার করছেন, না হয়তো নামাজটা বাতিল হলে আপনাদেরও লস, আমারও লস। কিন্তু জজ সাহেব যখন আসবে আপনার আদালতে বসে রায় দেয়, ওনার সামনে বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, ব্যারিস্টার উকিল মুসলমান, হাত কাপ নিয়ে দাঁড়ায় আছে পুলিশ মুসলমান, নিউজ করার জন্য সাংবাদিক কলম নিয়ে রেডি, তারাও 90% মুসলমান। জজ সাহেব বলছে সাক্ষী সাবুদে সাব্যস্ত, নথিপত্র দেখে আমরা সিদ্ধান্ত উপনীত হচ্ছি উনি চুরি করেছেন তা প্রমাণিত, তাই তাকে 3 বছরের জেল দেয়া হলো। একজন হাত তোলা দিয়া যদি কয় আমি লোকমা দিলাম, আল্লাহর কোরআনের আইন হাত কেটে দাও, আপনি হাত কেটে দেন। জজ সাহেব খুশি হইয়া কপালে চুমু দেবে না আদালত অবমাননার মামলা দিতে পারে? জজ সাহেব হো আরিও, তুমি কেডা? পুলিশের দিকে তাকে বলবে রেস্টিম, তারে ধর। আদালতে এসে লোকমা দেয়, এই সাহস তাকে কে দিল? ও মিয়া, মসজিদ ইমাম আল্লাহর খলিফা, উনারে লোকমা দিলে যেমন লোকমা নিয়ে সোজা হয়, তুমি যদি খলিফা হও, তুমি প্রধানমন্ত্রী হও আর প্রেসিডেন্ট হও, আল্লাহর খলিফা হলে দোষ ধরায়া দিলে তোমাকে লোকমা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমরা মসজিদের হুজুরের লোকমা দিলাম, সোজা পাইছে, সোজা। আদালতে লোকমা দেয়ার লোক পাওয়া যায় না, তাই আমরা দাঁড়ায় গেছি, আমরা ঘোষণা করে দিয়েছি, ঘোষণা করতেছি, এই জমিনে আমরা মসজিদ আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আমরা আদালত, গণভবন, বঙ্গভবন সহ পুরা জমিনে এক আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আমার বন্ধু, আমরা কিছুদিন আগে দাম্মাম থেকে একজন আলেমের বক্তৃতা শুনলাম। উনি বললেন মানুষ জমিন আল্লাহর খলিফা, এটা নাকি সঠিক নয়। উনি বলতেছেন মানুষ জমিনে জিনের খলিফা, আল্লাহর খলিফা, এটা সঠিক নয়। উনি বিশ্ববরেণ্য 2 জন স্কলারের উপর অপবাদ দিলেন। বললেন মিশরের সৈয়দ কুতুব, পাকিস্তানের মাওলানা মওদুদি, তারা 2 জনে নাকি মানুষকে ভুল ব্যাখ্যা শিখাইছে। মানব জমিন আল্লাহর খলিফা, এটা নাকি মাওলানা মওদুদি এবং সৈয়দ কুতুবের আগে কেউ বলে নাই। উনারে বক্তব্য চরম মিথ্যাচার, অগ্রহণযোগ্য। বরং মানুষ আল্লাহর খলিফা, এই ব্যাখ্যা মুফাসসিরগণ শত শত বছর আগে দিয়েছে। আল্লামা তাবারির জন্ম 224 হিজরিতে। উনি তার তাফসীরে বলেছেন ইন্নাল্লাহ আখবারাল মালাইকাতা ইন্নাহু জাইলুন ফিল আরদি খলিফাতাল্লাহু, আল্লাহ জমিনে জমিনে তার নিজের খলিফা বানাইছে। জিনের খলিফা, জিনের খলিফা এমন ব্যাখ্যা কোন কোন মুফাসসির দিয়েছেন, আমরা তার সাথে একমত হব। খলিফা মানে হলো একজনের পরে আরেকজন আসে, যেমন রাসূলের পর আবু বকর আসছে, তাই উনাকে রাসূলের খলিফা বলা। কিন্তু জমিনে মানুষ আল্লাহর খলিফা কেন? কামটা কি?
এবার তিনি বলতেছেন ইয়াহকুমু ফিহা বাইনা খালকিহি বিহুকমিহি, আল্লাহর খলিফাদের কাজ হলো জমিনে আল্লাহ যে আইন দিবেন ওই আইনের আলোকে জমিন চালাতে হবে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ, উনার জন্ম হলো 600 হিজরিতে। উনার তাফসীরে কুরতুবীতে আল্লামা কুরতুবী বলেন হুয়া খলিফাতুল্লাহ আদম, হুয়া খলিফাতুল্লাহ, আদম হলো আল্লাহর খলিফা ফি ইমদাই আহকামিহি ওয়া আওয়ামিরিহি, আল্লাহর আদেশ হুকুমগুলো বাস্তবায়নের কাজে আল্লাহ আদমরে খলিফা বানাইছে, বানায়া বলছে জমিনে আমার আইন তুমি বাস্তবায়ন করো। এখন জমিনে লাখ লাখ খলিফা আছে, আল্লাহর আইন খুঁজে পাওয়া যায় না। আল্লাহর আইন যদি জমিনে কায়েম হয়ে যায়, নামাজের জন্য আলাদা ওয়াজের দরকার হবে না, হবে না, হবে না। সূরা আল হাজ আল্লাহ বলেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ তাআলা বলেন জমিনে যখন আমি কোন এলাকায় আমার বান্দাদেরকে ক্ষমতা দেব, জমিনে মুসলমান ক্ষমতা পাওয়ার পরে তারা খলিফা হিসাবে আমি আল্লাহর নামাজের আইন করবে, নামাজ কায়েম করবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সব ইমাম একমত, যদি বালেগ নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। আজান হলে দোকান বন্ধ করতে হবে, ওয়াজারুল বাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন শুধু জেলে দিলে হবে না, জেলে দেওয়ার আগে তারে পিটাতে হবে। নামাজ পড়বা না, আল্লাহর জমিনে তুমি থাকতে পারবা না, আল্লাহর আইন তোমাকে মানতে হবে। চুরি করবা হাত কেটে দেয়া হবে, মদ খাইবা শিবের দেয়া হবে। ওমর আল্লাহর খলিফা, মদ পান করেছে তার ছেলে আবু শাহামা, উনি তার ছেলেটাকেও রেহাই দেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আমরা যদি এই জমিনে খলিফার দায়িত্ব পালন শুরু করে দেই, জমিনটা শান্তিতে আবার ভরপুর হয়ে যাবে। চোর ধরে হাত কাটা শুরু করে দাও, এই আইন 6 মাস চলো, 6 মাস পরে দেখবা রাতের বেলায় দরজা খুলে ঘুমাবে, চুরি হওয়ার সম্ভাবনা আর থাকবে না। মদের বিরুদ্ধে সরকার সচেতন, আমাদের পুলিশ, বিজিবি, আমাদের র্যাব, আমাদের প্রশাসন মদখোর ধরে, মদের ব্যবসায়ী ধরে, কিন্তু মদ বন্ধ করা যায় নাই। আমরা বলবো কোরআনের আইনে ফিরে আসো, হাদিসের আইনে ফিরে আসো, 80 বেতের আইন কায়েম করে দাও। 6 মাস পরে দেখবা এই জমিনে মদখোর খুঁজে পাওয়া যাবে না। তোমরা মুসলমান, তোমরা না বক্তৃতায় বলো আমরা আলিফ বা তা সাফারি, তোমরা না ঘোষণা দাও তাহাজ্জুদের নামাজ পড়ো 22 বছর, প্রতি রাতে নাকি 70-80 রাকাত পড়ে। তো নামাজওয়ালা হলে, তাহাজ্জুদওয়ালা হলে চোর ধরে হাত কাটার আইন কেন করো না? সমস্যাটা কোথায়? আমরা বুঝি এই আইন হলে তোমাদের অনেকের হাত থাকবে না। তোমরা মদের বিরুদ্ধে যদি হও, 80 বেতের আইন কেন করো না? সমস্যাটা কোথায়? বুঝতে হবে সমস্যার জায়গা। 80 বেত শুরু হয়ে গেলে তোমাদের নিজেদের অনেকের ছেলেদের পিঠের চামড়া থাকবে না। খেলাফতের দায়িত্ব পালন করা সহজ নয়, সহজ নয়। জান্নাত পাওয়া সহজ না, খেলাফতের দায়িত্ব সহজ না। জান্নাতের পথ কখনো ফুল বিছানো ছিল? এ কাজ করতে গিয়ে ইব্রাহিম আগুনে পড়া লেগেছে, মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করা লেগেছে। এই কাজ করতে গিয়া বিশ্ব নবীর দাঁত নাই, আমির হামজার কলিজা নাই। তাকায়া দেখো রাসূলের নাতি ইমাম হুসাইনের কল্লাডাই নাই। ইয়াজিদ ক্ষমতা এসেছে, ইমাম হুসাইন বুঝেছেন আল্লাহর খেলাফতে আর দেশ চলবে না।
ইয়াজিদ ভালো মানুষ নয়, তাই সে আল্লাহর খেলাফতে দেশ চালাবে না। ইমাম হুসাইন মাঠে নেমে গেলেন, রক্ত দিলেন, জান দিলেন, কন্যা দিলেন। আল্লাহর খেলাফত ইব্রাহিম প্রতিষ্ঠা করতে গিয়ে আগুনে পড়লেন। যদি সমঝোতা করতেন, চাচা নমরুদ আপনি দেশ চালান আপনার আইনে, আমি শুধু ইমামতি চালাবো মসজিদ আল্লাহর আইনে। নমরুদ বলতো ভাতিজা ইমামতির বেতন আমি দিমু। মুসা আলাইহিস সালাম যদি বলতেন চাচা ফেরাউন আপনি আপনার আইনে দেশটা চালান, আমি আল্লাহর আইনে মসজিদ চালাবো। ফেরাউন বলতো মসজিদে টাইলস লাগলে খবর দিই, মার্বেল পাথর দিয়া মসজিদ বানাইতেন। বিশ্বনবী যদি বলতেন চাচা আবু জেহেল আপনি আপনার মতো এলাকা চালান, আমার কোনো আপত্তি নাই, শুধু মসজিদে নববী মসজিদে হারাম আমি চালাবো। আবু জেহেল বলতো ভাতিজা এসি লাগাই দিব মসজিদে, উম্মত মুরিদ সব লইয়া টুক্কা যাইও, একসাথে 3 চিল্লা দিও, আমি বিরিয়ানি পাক করে খাওয়াবো। কিন্তু খেলাফতের প্রশ্ন যখন আসে, রাষ্ট্রে যারা ক্ষমতা থাকে আল্লাহর আইন পছন্দ করে না, আপনাকে তারা ছাড় দেবে না, বিনা দোষে ধর্ষণের মামলার আসামি বানায়া ফাঁসিতে ঝুলাইয়া দিতে পারে। কিন্তু এরপরও আল্লাহর খেলাফতের দায়িত্ব থেকে চুল পরিমাণ সরা যাবে না। যদি সরাও তুমি অনেক নিচে যাওয়া লাগবে। এই জন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহর খলিফা হিসাবে দায়িত্ব পালন করি, জমিনটাকে আল্লাহর রঙে রঙিন করি। আল্লাহ তৌফিক দিন, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপুন।